ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাইয়ের যোদ্ধা শহীদ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিষয়ে প্রথমবারের মতো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। নয়াদিল্লি এই হত্যার পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে বাংলাদেশ সরকারকে আহ্বান জানিয়েছে। বার্তা সংস্থা পিটিআই জানায়, মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়। বৈঠকে ভারতীয় পক্ষ হাদী হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতা রয়েছে এমন অভিযোগ উঠায় বিষয়টি বিস্তারিতভাবে তদন্তের দাবি জানায়। পিটিআই আরও উল্লেখ করে, হাদীকে গুলি করে আহত করার পর ভারতের দূতাবাসের সামনে বিক্ষোভের ডাক দেওয়া হয় এবং তার মৃত্যুর পর বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টিও আলোচনায় আসে। এদিকে একই দিনে ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ। পররাষ্ট্র সচিব নয়াদিল্লি ও শিলিগুড়িতে বাংলাদেশের কূটনৈতিক স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতে অবস্থানরত বাংলাদেশি কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এর আগে 14 ডিসেম্বর প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ সরকার। তখন ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য এবং ওসমান হাদীর উপর হামলায় জড়িতদের ভারতে পালিয়ে যাওয়ার আশঙ্কা তুলে ধরে সহযোগিতা চাওয়া হয়। অন্যদিকে 17 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের হাই কমিশনারকে পাল্টা তলব করে। সর্বশেষ সপ্তাহ না যেতেই ফের তাকে তলব করায় দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে।